জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। চট্টগ্রামে রাতে হঠাৎ হিন্দুদের বিক্ষোভ, যা জানা গেল। এরপর জানিয়ে দেব চমক দেখাবেন ডক্টর ইউনূস, ২০ থেকে ২৫ জনের বহর নিয়ে জাতিসংঘে যাবে বাংলাদেশ। এদিকে পিলখানা হত্যাকাণ্ড নিয়ে মুখ খুললেন মঈন উদ আহমেদ। আরও জানিয়ে দেব নারায়ণগঞ্জে আওয়ামী লীগ বিএনপির সংঘর্ষ, আহত ৮। সর্বশেষ জানিয়ে দিব পাচার ৯০,০০০ কোটির খোঁজে দুদক। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন। চট্টগ্রামের রাতে হঠাৎ হিন্দুদের বিক্ষোভ, যা জানা গেল। চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানার মোমিন রোডে প্রতিমাবাহী গাড়িতে হামলার অভিযোগে বিক্ষোভ করছেন সনাতন ধর্মাবলম্বীরা। শুক্রবার ৬ সেপ্টেম্বর দিবাগত রাত ১২টার পর থেকে মোমিন রোডের চিরাগি পাহাড় মোড় এলাকায় জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন হিন্দু ধর্মাবলম্বীরা। বিক্ষোভকারীদের অভিযোগ, তাদের একটি প্রতিমাবাহী গাড়িতে পানি ঢেলে দেয় একদল দুর্বৃত্ত। এর আগে সনাতন ধর্মাবলম্বীদের ওপর হামলা হয়েছিল, তারা এর স্থায়ী প্রতিকার চান। এর আগে ফেসবুকে ঘোষণা দিয়ে চেরাগির মোড়ে জড়ো হওয়ার আহ্বান জানানো হয়। তারপর একে একে নগরের বিভিন্ন এলাকায় জড়ো হন হিন্দু ধর্মাবলম্বীরা। তারা বিক্ষোভ করার পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লাইভ শুরু করে দেন। ঘটনাস্থলে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা উপস্থিত রয়েছেন। রাত ২টার দিকে শেষ খবর পাওয়া পর্যন্ত তাদের বিক্ষোভ চলছিল। তাদের বোঝানোর চেষ্টা করেছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। জানতে চাইলে কোতোয়ালি থানার উপপরিদর্শক নওশের কুরেশি ঢাকা পোস্টকে বলেন, হিন্দুদের বিক্ষোভের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা গেছেন। তারা পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছেন। এ বিষয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রামের সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফি বলেন, অনেকে উস্কানি দেওয়ার চেষ্টা করছেন, আপনারা সঠিক তথ্য তুলে ধরুন। চমক দেখাবেন ডক্টর ইউনূস, ২০ থেকে ২৫ জনের বহর নিয়ে জাতিসংঘে যাবে বাংলাদেশ। জাতিসংঘের ৭৯তম সাধারণ অধিবেশনে যাবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। নিরাপত্তা দল বাদ দিয়ে ২০ থেকে ২৫ জনের সফর সঙ্গী নিয়ে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে যাবেন তিনি। আর এটি ডক্টর ইউনূসের প্রথম বিদেশ সফর হতে যাচ্ছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন, প্রধান উপদেষ্টা জাতিসংঘ অধিবেশনে যাবেন। সবকিছু ঠিক থাকলে আগামী ২২ সেপ্টেম্বর ঢাকা থেকে নিউ ইয়র্কের উদ্দেশ্যে রওনা হবেন তিনি। অতীতের মতো গতানুগতিক না করে সফরটি তাৎপর্যপূর্ণ করতে চায় অন্তর্বর্তী সরকার। সেই পরিকল্পনা থেকে সিদ্ধান্ত হয়েছে স্বল্প সংখ্যক প্রতিনিধি দল নিউ ইয়র্ক যাবে। শুধুমাত্র যাদের না নিয়ে গেলেই নয়, তাদের নিয়েই সফর সঙ্গী বহর করা হচ্ছে। ঢাকার এক কূটনীতিক জানান, নিরাপত্তা দল বাদ দিয়ে শেষ পর্যন্ত ২০ থেকে ২৫ জনের মতো সফর সঙ্গী প্রধান উপদেষ্টার সঙ্গে নিউ ইয়র্ক যাবেন। প্রতিনিধি দলের সংখ্যা এখনো চূড়ান্ত নয়, তবে ২০ থেকে ২৫ জনের বেশিও হবে না। এর মধ্যে প্রধান উপদেষ্টার কার্যালয়ের ৭ জন প্রতিনিধি দলে রয়েছে। পিলখানা হত্যাকাণ্ড নিয়ে মুখ খুললেন মঈন উদ্দিন আহমেদ। রাজধানীর পিলখানায় তৎকালীন বিডিআর সদর দপ্তরে ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি দেশের ইতিহাসের অন্যতম নৃশংস হত্যাকাণ্ড ঘটেছিল। বিডিআরের বিদ্রোহে ওই সময় ৫৭ জন সেনা কর্মকর্তা সহ মোট ৭৪ জনকে হত্যা করা হয়। ওই হত্যাকাণ্ডের নেপথ্যে কি ছিল তা নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন আলাপ সামনে এসেছে। গত ৫ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর অনেক সাবেক সেনা কর্মকর্তা পিলখানার বিদ্রোহ নিয়ে কথা বলেছেন। অনেকে হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ড হিসেবে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার দলের নেতাদের নাম বলেছেন। এবার এই বর্বরোচিত হত্যাকাণ্ড নিয়ে মুখ খুলেছেন সে সময়ের সেনাবাহিনী প্রধান মঈনুর আহমেদ। আলোচিত 111-এর প্রধানতম চরিত্র মঈনুর আহমেদ গতকাল বৃহস্পতিবার তার নিউজ ইউটিউব চ্যানেলে নিজের ভাষ্য তুলে ধরেন। ওই ঘটনায় এবারই প্রথম কথা বললেন বিদেশে অবস্থানরত মঈন। তিনি বলেছেন, সেদিন ২০০৯ সালের ২৫শে ফেব্রুয়ারি সকালে ৭:৩০টায় সেনা সদরের প্রতিদিনের মতো কাজ শুরু হয়েছে। সকালে আমি সেখানে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলাম। এমন সময় সিজিএস লেফটেন্যান্ট জেনারেল সিনহা
আমার কাছে এসে বললেন, আমাদের কাছে কিছু মর্টার আছে যা সেনাবাহিনী ব্যবহার করে না। এর গুদামজাত এবং রক্ষণাবেক্ষণ আমাদের জন্য কঠিন। বিডিআর এগুলো ব্যবহার করে। এগুলো তারা নিয়ে গেলে আমাদের উপকার হবে। এরপর আমি বিডিআরের ডিজির জেনারেল শাকিলের সঙ্গে কথা বললে তিনি এগুলো নিতে রাজি হন। আমার বিশ্বাস তিনি তখন পর্যন্ত এই বিদ্রোহ সম্পর্কে কিছুই জানতেন না। এরপর আমি আর সিজিএস মিটিং এর জন্য যাই। 9টায় সেই মিটিং শুরু হয়। আমরা সবাই নারায়ণগঞ্জে আওয়ামী লীগ বিএনপির সংঘর্ষ, আহত 8। নারায়ণগঞ্জের ফতুল্লায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় উভয় পক্ষের প্রায় 8 থেকে 10 জন নেতাকর্মী আহত হয়েছে, তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম জানা যায়নি। বৃহস্পতিবার রাতে ফতুল্লার সস্তাপুর এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় এলাকা জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয়রা জানায়, রাতে হঠাৎ করে দুই পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষ শুরু হয়। পরে শোনা যায় আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ চলছে। তাদের সংঘর্ষে এলাকার মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে খবর পেয়ে পুলিশ আসলে পরিস্থিতি শান্ত হয়। এ সংঘর্ষে প্রায় 8 থেকে 10 জন নেতাকর্মী আহত হয়েছে, তবে তাদের নাম জানা যায়নি। ফতুল্লা থানা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শাহিন বলেন, ফতুল্লা থানা আওয়ামী লীগের সদস্য ও আওয়ামী লীগ নেতা মজিবুরের বাড়িতে নারী নির্যাতন বিষয়ে একটি সালিশে বসেছিলাম। তখন অতর্কিতভাবে মজিবুর, তার ভাই শাহজাহান, জুয়েল, তাদের ভাতিজা, জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি হিমেল সহ অন্তত 20 থেকে 30 জন আমাকে আটকে মারধর করতে থাকে। তিনি আরো বলেন, তখন এলাকাবাসীর সহযোগিতা চাইলে তারা আমাকে উদ্ধার করে। এরপর থানায় ফোন করলে পুলিশ আসে। তখন পুলিশ দেখে তারা পালিয়ে যায়। তবে ফতুল্লা থানা আওয়ামী লীগের সদস্য মজিবুর রহমান বলেন, বিএনপির নেতা শাহিন দলবল নিয়ে ডাকাতির উদ্দেশ্যে আমার বাড়িতে হামলা চালায়, বাড়িঘরে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালায়। তখন মসজিদের মাইক দিয়ে মাইকিং করলে এলাকাবাসী এগিয়ে আসলে তারা পালিয়ে যায়। ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূরে আজম পাচার 90,000 কোটি টাকার খোঁজে দুদক। আওয়ামী লীগ সরকারের সাবেক 29 জন মন্ত্রী, এমপি ও প্রতিমন্ত্রীর দেশের বাইরে পাচার করা প্রায় 90,000 কোটি টাকার খোঁজে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন। এদের মধ্যে 8 জন মন্ত্রী, 6 জন প্রতিমন্ত্রী এবং 15 জন এমপি রয়েছেন। সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী লন্ডনে প্রায় 10,000 কোটি টাকা পাচারের তথ্য পাওয়া গেছে। সেখানে তার কয়েক হাজার কোটি টাকার ব্যবসা রয়েছে। সূত্র জানায়, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের দুবাইয়ে প্রায় 1,000 কোটি টাকা পাচারের অভিযোগ রয়েছে। প্লট বরাদ্দে অনিয়ম ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক নৌপরিবহন মন্ত্রী শাহজাহান খানকে 2014 সালে তলব করে দুদক। অসীম কুমার উকিল ও তার স্ত্রী অপু উকিলের বিরুদ্ধে রয়েছে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ। অবৈধ অর্থে ঢাকার উত্তরা 10 নম্বর সেক্টরে 18 নম্বর রোডের 15 নম্বরে 2টি ইউনিটের 7তলা বাড়ির 14টি ফ্ল্যাট ভাড়া দিয়ে অর্থ উপার্জন করছেন। ঢাকার ধানমন্ডি 11 নম্বর রোডের 40 নম্বর বাড়িতে 3টি ফ্ল্যাট, নেত্রকোনার কেন্দুয়া পৌরসভায় সাউথপাড়ায় রাজকীয় ব্যয়বহুল বাড়ি করেছেন। এছাড়া নেত্রকোনা সদরে কাটালি মৌজায় মূল্যবান জায়গা, ময়মনসিংহ সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত এলাকায় বাড়ি, দেশের বাইরে আমেরিকা ও কানাডায় এই দম্পতির 2 ছেলে, শায়ক ও শুদ্ধের বাড়ি রয়েছে। এছাড়া আরও অনেকের বিরুদ্ধে এরকম অনেক অভিযোগ পাওয়া গেছে।